মাননীয় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয় জীবনে আমার সিনিয়র ভাই। আমরা যখন অর্থনীতি বিভাগে সেই সময় পাকিস্তানের 22 পরিবারের সম্পদ কুক্ষিগত করার বিরুদ্ধে, আঞ্চলিক বৈষম্য ও বড়লোক গরিবের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তিনি তার সাথী ছিলেন। আমি আশা করেছিলাম 60-এর দশকের সেই, এবং তিনি কূটনীতি ক্ষেত্রেও একজন সফল এবং অনন্য ভূমিকা তিনি রেখেছেন। আমি আশা করেছিলাম সেই 60-এর দশকের নৈতিকতা এবং মুক্তিযুদ্ধের নৈতিকতার ভিত্তিতে তিনি একটি সাহসী বাজেট এখানে উত্থাপন করবেন। কিন্তু অনার স্পিকার, আমি খুব দুঃখের সাথে বলছি যে আমার সেই আশা পূরণ হয়নি, বরঞ্চ আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর পুরনো পথেই হেঁটেছেন। অনার স্পিকার, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাজার আলোচনায় আমি গত 2 বছরে যে কথা বারবার বলেছি, একটি নিষ্ঠুর অলিগার্ক আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সেই অলিগার্কের স্বার্থেই আমাদের মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি। দ্রব্যমূল্যের খেলাফি ঋণের, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুট, রাজ্য ও খেলাফি ঋণের বিশাল পাহাড় অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় উপনীত করেছে। মাননীয় স্পিকার, এর থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার জন ও রাষ্ট্রীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই ছিল বর্তমান সময়ের জরুরি কর্তব্য। কিন্তু সেই লক্ষ্যে বাজেটে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। মাননীয় স্পিকার, বাজেটে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা, আমি কিন্তু তার কোনো মিল এখানে খুঁজে পাইনি। মাননীয় স্পিকার, বাজেটে মূল্যস্ফীতি সম্পর্কে বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছে, কিন্তু এই একই বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও ভারত সেই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে কি, এবং বাংলাদেশ সেটা পারেনি। কেন পারেনি সে কথা বাজেটে কিন্তু উল্লেখ নাই। মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনার আশা দিয়েছেন। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। আমি প্রস্তাব করছি যে 6 মাস পরে এই সংসদে এই মূল্যস্ফীতির বিষয়ে যেন আমরা একটি পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করি। মাননীয় অর্থমন্ত্রী যেন সেখানে তার পূর্ণাঙ্গ বক্তব্য আমরা যেন অংশগ্রহণ করতে পারি।